ইয়াজুজ মাজুজ সম্প্রদায় নবী আদম আলাইহিস-সালামের বংশধর। তারা কিয়ামতের পরকালে ঈসা আলাইহিস-সালামের সময় পৃথিবীতে উত্থিত হবে। শাসক যুলকারনাইন তাদেরকে এমন এক প্রাচীর দিয়ে আটকে রেখেছেন, ওই প্রাচীর ভেঙে তারা সেদিন বেরিয়ে আসবে এবং সামনে যা পাবে সব খেয়ে ফেলবে। তাদের সাথে কেউ লড়াই করতে পারবে না। একসময় তারা বাইতুল মুকাদ্দাসের এক পাহাড়ে গিয়ে বলবে, দুনিয়াতে যারা ছিল তাদের হত্যা করেছি, এখন আকাশে যারা আছে তাদের হত্যা করব। তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে। আল্লাহ তাআলা তাদের তীরে রক্ত মাখিয়ে ফেরত পাঠাবেন। একদা ঈসা আলাইহিস-সালাম তাদের জন্য বদদুয়া করবেন, এতে তারা সবাই মারা যাবে ও পচে দুর্গন্ধ হবে। আল্লাহ তাআলা শকুন পাঠাবেন, লাশগুলোকে তারা নাহবাল নামক স্থানে নিক্ষেপ করবে। মুসলমানরা তাদের তীর ও ধনুকগুলো 7 বছর জ্বালানি হিসেবে ব্যবহার করবে। ইয়াজুজ মাজুজ মানব সম্প্রদায়ভুক্ত মানুষের ঈমান পরীক্ষা করার জন্য এদের সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তারা বলল, হে যুলকারনাইন, নিশ্চয়ই ইয়াজুজ মাজুজ জমিনে অশান্তি সৃষ্টি করছে, তাই আমরা কি আপনাকে এজন্য কিছু খরচ দেব যে আপনি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন? তারা বলল, হে যুলকারনাইন, নিশ্চয়ই ইয়াজুজ মাজুজ জমিনে অশান্তি সৃষ্টি করছে, তাই আমরা কি আপনাকে এজন্য কিছু খরচ দেব যে আপনি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন? আল কাহফ আয়াত নং 18-94। দুনিয়ার মানবের মতো তারাও নূহ আলাইহিস-সালামের সন্তানাদি। নূহের মহাপ্লাবনের পর দুনিয়াতে যত মানুষ আছে এবং থাকবে তারা সবাই নূহ আলাইহিস-সালামের সন্তানাদি হবে। আল্লাহ তাআলা বলেন, আর তার বংশধরদেরকেই আমি অবশিষ্ট রেখেছিলাম। ঐতিহাসিক বর্ণনা মতে তারা ইয়াফেসের বংশধর। মুসনাদে আহমদ আয়াত নং 5-11। এ কারণেই তাকে মানব জাতির দ্বিতীয় পিতা বলা হয়। আর তিনি ছিলেন পৃথিবীর প্রথম রসূল আলাইহিস-সালাম। পৃথিবীর সমস্ত মানব জাতি একই ভূখণ্ডে বসবাস করত এবং পরবর্তীকালে তাদের চাহিদা মতো পৃথিবীর বিভিন্ন চরণভূমিতে ছড়িয়ে পড়ে। ইয়াফেসের বংশ থেকে এসকালিভা, তুর্কি, খাজার এবং ইয়াজুজ মাজুজ ইত্যাদি জাতির জন্ম হয়েছে। যুলকারনাইন যখন পূর্ব দিকে গেলেন, সেখানে একটি জাতিকে পেলেন। তারা অভিযোগ করল যেন তাদেরকে ইয়াজুজ মাজুজের জুলুম থেকে রক্ষা করার জন্য একটি প্রাচীর নির্মাণ করে দেন। ইবন আব্বাস, মুজাহিদ ও কাতাদা বলেন, এটি যেন ইটের মতো ব্যবহার করা হয়েছিল, অর্থাৎ গিরিপথ বন্ধ করার জন্য নির্মিতব্য প্রাচীর ইট পাথরের পরিবর্তে লোহার পাত ব্যবহার করা হয়েছিল। গলিত সীসা বা লোহা বা তামা, অর্থাৎ লোহার পাতকে খুব গরম করে ওর উপর গলিত সীসা বা লোহা তামা ঢেলে দেওয়ার সেই পাহাড়ি রাস্তার মাঝের প্রাচীর এত মজবুত হয়ে গেল, ইয়াজুজ মাজুজের পক্ষে তা ভেঙে অন্যান্য মানুষের বসতিতে আসা অসম্ভব হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, সে বলল, আমার রব আমাকে যে সামর্থ্য দিয়েছে সেটাই উত্তম, সুতরাং তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মাঝখানে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দেব। তোমরা আমাকে লোহার পাত এনে দাও। অবশেষে যখন সে 2 পাহাড়ের মধ্যবর্তী জায়গা সমান করে দিল, তখন সে বলল, তোমরা ফুঁক দিতে থাকো। অতঃপর যখন সে তা আগুনে পরিণত করল, তখন বলল, তোমরা আমাকে কিছু তামা এনে দাও, আমি তা এর উপর ঢেলে দিই। এরপর তারা ইয়াজুজ মাজুজ প্রাচীরের উপর দিয়ে অতিক্রম করতে পারল না এবং নিজ দিয়েও তা ভেদ করতে পারল না। সে বলল, এটা আমার রবের অনুগ্রহ। অতঃপর যখন আমার রবের অদাকিত সময় আসবে, তখন তিনি তা মাটির সাথে মিশিয়ে দেবেন, আর আমার রবের ওয়াদা সত্য। আল কাহফ আয়াত নং 18-95। এই প্রাচীর যদিও অত্যন্ত মজবুত করে বানানো হয়েছে, যার উপর চড়ে কিংবা যাতে ছিদ্র করে এদিকে আসা তাদের সম্ভব নয়, তবুও আমার প্রতিপালকের প্রতিশ্রুতি যখন এসে যাবে, তখন তিনি সেটাকে চূর্ণ বিচূর্ণ করে মাটি বরাবর করে
করে ফেলবেন, ওয়াদা বা প্রতিশ্রুতি এসে পড়বে, অর্থাৎ কিয়ামতের নিকটবর্তী ইয়াজুজ মাজুজের বের হবার সময় এসে পড়বে। যেমন এই কথা হাদিসে উল্লেখ আছে। একটি হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রাচীরের সামান্য ছিদ্রকে ফিতনার নিকটবর্তী সময় বলে উল্লেখ করেছেন। আল্লামা ইবনে কাসির রাদিয়াল্লাহু বলেন, ইয়াজুজ মাজুজের প্রাচীর খনন করার কাজটি তখন শুরু হবে যখন তাদের আবির্ভাবের সময় নিকটবর্তী হবে। কোরআনে বর্ণনা করা হয়েছে এই প্রাচীর ছিদ্র করা যাবে না। এটা তখনকার অবস্থা যখন যুলকারনাইন প্রাচীরটি নির্মাণ করেছিলেন। কাজেই এতে কোনো বৈপরীত্য নেই। তাছাড়া কোরআনে তারা ছিদ্র পুরোপুরি করতে পারছে না বলা হয়েছে, যা হাদিসের ভাষ্যের বিপরীত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন ঘুম থেকে এমন অবস্থায় জেগে উঠলেন যে তার মুখমণ্ডল ছিল রক্তিমাপ এবং মুখে একটি বাক্য উচ্চারিত হচ্ছিল, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, আরবদের ধ্বংস নিকটবর্তী। আজই ইয়াজুজ মাজুজের প্রাচীরে এতটুকু ছিদ্র হয়ে গেছে। অতঃপর তিনি বৃদ্ধাঙ্গুলির তর্জনী মিলিয়ে বৃত্ত তৈরি করে দেখান। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই কথা শুনে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে সব কর্মপরায়ণ লোক জীবিত থাকতেও কি ধ্বংস হয়ে যাবে? তিনি বললেন, হ্যাঁ, ধ্বংস হতে পারে যদি অনাচারের আধিক্য হয়। বুখারী শরীফ 3346, মুসলিম শরীফ 2880। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ইয়াজুজ মাজুজ প্রত্যহ যুলকারনাইনের দেওয়ালটি ঘুরতে থাকে। ঘুরতে তারা এ লৌহ প্রাচীরের প্রান্ত সীমার এত কাছাকাছি পৌঁছে যায় যে অপর পাশের আলো দেখা যেতে থাকে, কিন্তু তারা এ কথা বলে ফিরে যায় যে বাকি অংশটুকু আগামীকাল ঘুরব। কিন্তু আল্লাহ তাআলা প্রাচীরটিকে পূর্ব ন্যায় মজবুত অবস্থায় ফিরিয়ে নেন। পরের দিন ইয়াজুজ মাজুজ প্রাচীর খননে নতুনভাবে আত্মনিয়োগ করে। খনন কার্যে আত্মনিয়োগ ও আল্লাহ তাআলা থেকে মেরামতের এই ধারা ততদিন পর্যন্ত অব্যাহত থাকে যতদিন ইয়াজুজ মাজুজকে বন্ধ রাখা আল্লাহ তাআলার ইচ্ছে রয়েছে। যেদিন আল্লাহ তাআলা তাদেরকে মুক্ত করার ইচ্ছা করবেন, সেদিন ওরা মেহনত শেষ বলবে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমরা আগামীকাল অবশিষ্ট অংশটুকু ঘুরে ওপারে চলে যাব। আল্লাহর নাম ও তার ইচ্ছার উপর নির্ভর করার কারণে সেদিন ওদের তাওফিক হয়ে যাবে। পরের দিন তারা প্রাচীরের অবশিষ্ট অংশকে তেমনি অবস্থায় পাবে এবং তারা সেটুকু ঘুরে প্রাচীর ভেদ করে ফেলবে। তিরমিজি 3153, ইবনে মাজাহ 4199, হাকিম মুস্তাদরাক আয়াত নং 4 থেকে 488, মুসনাদে আহমদ আয়াত নং 2 থেকে 510। আব্দুর রহমান ইবনে ইয়াইদের বর্ণনা ইয়াজুজ মাজুজের কাহিনীর আরও অধিক বিবরণ পাওয়া যায়। তাতে রয়েছে, তবরিয়া উপসাগর অতিক্রম করার পর ইয়াজুজ মাজুজ বাইতুল মুকাদ্দাস সংলগ্ন পাহাড় জাবালুল খরমে আরোহণ করে ঘোষণা করবে, আমরা পৃথিবীর সমস্ত অধিবাসীকে হত্যা করেছি, এখন আকাশের অধিবাসীদেরকে খতম করার পালা। সে মতে তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে। আল্লাহ তাআলার আদেশে সে তীর রক্তরঞ্জিত হয়ে তাদের কাছে ফিরে আসবে, যাতে